শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফার্সিতে বলেন, হামা কাসরা আকলে খোদ বা কামাল নুমাইয়াদা ফরজন্দে খোদ বা জামাল। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের সন্তানরে খুব ভালো দেখা যায়, আর একজনেরটা যত সুন্দর হোক না কেন তার কিছু না কিছু ত্রুটি এই লোকের চোখে ধরা পড়ে। একটা বাচ্চা একেবারে শতভাগ সুন্দর, নাকটা টিয়ের ঠোঁটের মতো, গ্রাম্য বাংলায় যা কয়, ঠোঁট দুটি একেবারে লাল, গাল ভরা গোস্ত, কপালটা টান টান, মাথাটা সুন্দর, হাতের আঙ্গুলগুলো একেবারে সরু সরু, হাতের বাজুটা সেরকম, বুকটা চওড়া, কাঁচা হলুদের মতো চেহারা, সব দিক দিয়ে ওকে। খালি কানের একটা লতি একটু বেঁকা, একটা লতি হালকা একটু বেঁকা, তা ভালো করে নজর না করলে ধরা পড়ে না। দেখতেছে এই ছেলেটারে যে লোকটা, সেই লোকের একটা ছেলে নাক একেবারে বোসা, সামনে ঠোঁট উপরে নিচে দুটেই কাটা, দাঁত 3 মাড়িতি, কান ভাজা পিঠের মতো কুকড়ায় গেছে, নাক দিয়ে 12 মাস কাল শিয়েন পড়ে, চায় উত্তর দিক দেয় দক্ষিণ দিক, ঠ্যাং একখান ওড়ঙের মতো বেহা, বগলে বাঁশ বাঁধায় আটা লাগে। ওই ছেলের বাপ এই আগের ছেলেটারে দেখিয়ে কয়, ছেলেটা এত সুন্দর, কানটা কিরম দেখা যায়, কানটা কিরম দেখা যায়। ওই ছেলেটারে কানটা খারাপ দেয়, ওনারটার যে কোনো জায়গা দেখার মতো না তা কবে না। যদি প্রত্যেকটা মানুষের স্বভাব এরকম না হইতো, বা প্রত্যেকটা প্রাণী, শুধু মানুষ না, তাহলে ছাগল তার কালা কালা বাচ্চা রং দেহে পাড়ায় বেরিয়ে ফেলতো। এই কালা সেলিমি এই পাশে নিয়ে ঘোরা যায়, ওই কালোর ভিতরে তার একটা ভালোবাসা, একটা নজরের সুনজর আছে, তাই তার ছাগলের বাচ্চাগুলো সে পাড়ায় মারে না। ও আকলে খোদ বা কামাল নুমায়া। দ্বিতীয় নম্বর হলো, প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, আমি ভালো বুঝি। মিটিংয়ে বসে আব্বারে ছেলেতে কয়, আব্বা এমন আবাল হয়ে গেছে। আবাল বোঝেন তো, আলিগরুরে আবাল কয় আমাকে ওই দিক, বলদ। আব্বা এখন বলদ হয়ে গেছে, ছেলেতে বাপরে কয় আব্বা বোঝেন, আব্বা বলদ হয়ে গেছে। 3জন ব্যানের পার বসিয়া সমালোচনা করে, হাসিনের কোনো বুদ্ধি নাই, খালেদা জিয়াতে আরই মূর্খ, আর এরশাদ একটা নুস্য। 3জনের জিজ্ঞেস করলাম, তোরা 3জন কি এরিস? আমি ভ্যান চালার, ও মাছ বেচা, ওর ওখান কোদাল আছে, মাটি কেটে খাই। কে সাতিন বুদ্ধিমান বসছে চিন্তা করতে পারে। এই বুদ্ধিমানরা ওই 3জনের সমালোচনা করে, যারা ঘুরে ঘুরে 54 বছর পর্যন্ত দেশ চালাইছে, তাদের সমালোচনা করে। আল্লাহু আকবার। বড়দের সমালোচনা করা সহজ, কিন্তু বড় হওয়া কঠিন। কথা বলেন, বড়দের সমালোচনা করা সহজ, বড় হওয়া কঠিন। ইন্দ্রা যারা ময়দানে আছে, দীর্ঘদিন পর্যন্ত রাজনীতিতে আছে, কে কোন খেয়ালে কোন দিক গেছে সেই ভালো বোঝে। ওনাদের এলেমেরও অভাব নাই, জ্ঞানেরও অভাব নাই, বুঝে শুনেই তারা সামনের দিকে কদম বাড়াচ্ছে। আপনি কোন দিক পা বাড়াবেন আপনার হিসাবে আপনি করে বাড়ান। সমালোচনা বাদ। আলোচনায় যাওয়ার আগে কয়েকটা আদাবুল মুআশারাত বলবো, কষ্ট নেবেন না। আলোচনায় তো এখানে শেখার জন্যেই, আপনারা জানেন না তা না, শুধুমাত্র পর্যালোচনা বা প্র্যাকটিস না থাকার কারণে অনেক সময় এ কাজগুলো আমাদের আমলের মধ্যে ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়। সাক্ষাতের সময় সর্বপ্রথম সাক্ষাৎ হবে কি দিয়ে? ডাক দিয়ে না, শুধু সালাম দিয়ে। কি দিয়ে হবে? হাদিসে আসছে, আসসালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম। মেভাই আসসালামু আলাইকুম, মেভাই করে ডাক দিয়ে আসসালামু আলাইকুম করলে এই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ নাই, অথচ সালামের উত্তর দেওয়া ওয়াজিব ছিল, কারণ সুন্নতের খিলাফ সালাম হয়ে গেছে। ফোনেও যখন কথা বলবেন, ফোন রিসিভ করার সাথে সাথে হ্যালো কয়ে যদি আসসালামু আলাইকুম বলে, হ্যালো আসসালামু আলাইকুম, তাহলে সালামের আগে হ্যালো হয়ে গেছে, আগে সালাম পরে কালাম যে সুন্নত ছিল এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, আগে কালাম পরে সালাম হয়ে গেছে। এই সালামের উত্তর না দিলেও গুনাহ হবে না, আপনি সুন্নতের খিলাফ সালাম দিয়ে ফেলেছেন। তাহলে ফোনেও হলে আগে কি বলতে হবে? হ্যালো না আসসালামু আলাইকুম? আসসালামু আলাইকুম। 3বার সালাম দেওয়ার পরে যদি উত্তর না আসেও পাশ থেকে, আপনি ফোন কেটে দেন, কিন্তু হ্যালো বলবো না কোনো দিনও। ঠিক আছে? সাক্ষাতের পরে হুজুররা, বিশেষ করে ওলামাই কেরাম, এরা কত দূর থেকে আসছে। হুজুর আসছে ঢাকা থেকে, আমি তো গত রাত্রে 2-3টে মাহফিল করে ক্লান্ত, তারপরও
এই না গোপালগঞ্জ, এখান থেকে এই খুলনায় সাজিয়াড়া আসতে আমার 4 ঘন্টা সময় লাগছে। 4টায় বেরোইছি আর এখানে 8:45, 4.25 ঘন্টা সময় লাগছে। 0 পয়েন্টের ওই জায়গায় এসে একেবারে জিরোই পড়ে গেছি, একটুও চলে না কোনো দিক গাড়ি, না হাইগই না ভাইসই, কোনো দিক যায় না। যা কিছু আজ মুখস্থের আইছে 0 পয়েন্টে এসে সব গুলাই ফুলাই গেছি। এত পরিশ্রমের পরে আপনাদের মোহাব্বত লাগে, মুসাফা করতে মনে চায়, আমারও মনে চায় সবার সাথে মুসাফা করি। এবং মুসাফার ব্যাপারে বিশেষ একটা ওয়াকিয়া আমার জানা আছে। আলী হোসেন শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছিলাম হুজুরের ওয়াকিয়া, বাস্তব ঘটনা। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহে লালবাগের থেকে ফেনীতে গেছেন একটা মাহফিলে, সেই পাকিস্তান পিরিয়ডে। আলী হোসেন শাহ হুজুর বললেন যে আমি তখন লালবাগে জালালাইন পড়ি, তো হুজুর আমাকে বললেন তুমি আমার সাথে চলো সফর সঙ্গে। গেলাম হুজুরের সাথে, যাইয়া হুজুর অসুস্থ, বিশাল মাঠ, এরকম হাজার হাজার মানুষ, লম্বা টাইম বয়ান করে মাঠ ধরে রাখতে হবে, হুজুরের সেই শক্তি নেই। হুজুর আমাকে বললেন তুই ওয়াজ করতে পারো? তো হুজুর আলী হোসেন সাহেব বলতেছেন আমি তো খুশিতে বাগ, আজকে মাঠ পাইছি, সদস্য সাহেবের আদেশে ওয়াজ করবো। এক তো হুজুরের দোয়া, 2 নম্বরে হুজুরের উপস্থিতিতে যদি 1 মাঠ ওয়াজ করে যেতে পারি তাহলে তো ভাইরাল হয়ে গেলাম, তাহলে আর ওয়াজের অভাব হবে না। জি হুজুর আপনি দোয়া করলে পারবো। যাইয়ে 2 ঘন্টা বয়ান করছি, ঝাঁকানাকা বয়ান। বয়ান শেষে হুজুর আসছেন, হুজুর আসার পরে হুজুর এরকম 2-5 মিনিট কথা বলে দোয়া করে দিছে। দোয়ার পরে এরপরে হুজুর যখন নামতে গেছে, পুরো মাঠ হুড়মুড় করে চলে আসছে মুসাফার জন্যে। আলী হোসেন সাহেব তো জোয়ান মানুষ, বডিতে তো যারা দেখছেন তারা তো জানেন বডি ফিগার সেরকম, আর যৌবনকাল। হুজুরে এইভাবে বিরক্ত করা দেখে আমি দিলাম গর্জন, হ্যাঁ বুড়ো মানুষ দেখো না, মরা মরা ভাব, কথা বলতে পারো না, আর এত মানুষ মুসাফা করলে বুড়োরে মারতে এসো। আমি ধমক দিলে হুজুর তাইসে জোরে আমাকে ধমক দিয়েছে, চপ, এই মুসাফাকে তুই করবি না আমি করবো, বললি আমি মারবো, তুই মুসাফা ঠেকানোর কেডা? হুজুরকে আমি লজ্জায় মরে যাই। বুড়োর জান বাঁচানোর জন্য আমি প্রটেক্ট দিছি আর উনি আমারে থামাই দেয়। আল্লাহ, মুসাফা শেষ করে ঘরে যায় আমারে বলতেছে, বেটা আমি শামসুল হক আমার আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো কি না এ সন্দেহ আছে। এই মাঠের ভিতরে হাজার হাজার মানুষের সাথে, মানুষের ভিতরে 2-10 জন 20 জন আল্লাহর ওলি থাকতে পারে। আমি যদি তাদের সাথে মুসাফে একটু হাত মিলে কিয়ামতে তারা জান্নাতে যাবে, সেদিন আমার সাথে দেখা হবে, আমি তারে বলতে পারবো আনাল্লাজি সাফাহতুকা, আমি ওই ব্যক্তি যে আপনার সাথে মুসাফা করেছিলাম দুনিয়ায়, দেখেন তো আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করা যায় নাকি? আমি মুসাফার মাধ্যমে জান্নাত কিনি আর তুই ধমক দিয়ে সবাইরে সরাই দিস, তাহলে তুই কি আমার জাহান্নামে পাঠানোর চেষ্টা করো? আমি জাহান্নামে গেলে খুশি হও, কখনো তুই মুসাফার থেকে ঠেকাবি না। এই জন্য আমি মুসাফা থেকে কৃপণতা করি না, কিন্তু মুসাফা কর্নেওয়ালাদের ভাবতে হবে এই পুরো মাঠে সব মানুষ যদি একজন মানুষের সাথে মুসাফা করে 1.5-2 ঘন্টা বয়ানের পরে ক্লান্ত হয়ে যায়, তারপরে তার টেস্টের হাত আরামের দরকার আছে। আপনি মুসাফার জন্য পাগল হয়ে গেছেন, কিন্তু হুজুরই তো কষ্ট আছে, আপনারও তো একটু হিসাব করা দরকার। এই জন্যে মুসাফা হিসাব নিকেশ করে 2-5 জন করলেই যথেষ্ট আপনাদের পক্ষ থেকে। আর আমার ভিতরে উদারতা থাকতে হবে, আমি সবার সাথে মুসাফা করব। আমি মুসাফা পাইলে কৃপণতা করব না। বহুত বক্তা আছে স্টেজেতে নামিয়ে 2 হাত উঁচু হাঁটে, মুসাফা করবে না। আল্লাহু আকবার, এটা ঠিক না, মুসাফা নবীর সুন্নাত। তো আমারও হিসাব থাকতে হবে একরকম, আপনারও হিসাব থাকতে হবে। সাক্ষাতের পরে আমরা গাড়ির থেকে গাড়ি যখন এসে নামি, গাড়ির থেকে গাড়িটা এসে স্টান্ট করার পরে কর্তৃপক্ষের কাছে এসে খেদমতের নিয়েতে মোহাব্বত করে আইসেই দরজা ধরে টান দিয়ে দরজাটা খুলে ফেলে, এইটা আদব না, এই খেদমতের দরকার নেই। বড় মাঠ সকলকে বলে দিলাম, বিভিন্ন মাহফিলের ঘটনা আমরাই ঘটাই। দরজা খুলবেন না, এই খেদমত আপনি করবেন না। কারণ আমি এক জায়গাতে মাহফিল কইরা গা ঘামিয়ে গেছে, আমার নিজের গাড়ি, আমি একা বসা, ড্রাইভার চালাচ্ছে, আমি পিছনে বসা, আমি জামা কাপড় খুলে গেঞ্জি টেঞ্জি খুলে বসে একটু জিরেছি। তো খালি গায়ে বসে জিরাইতে আমার ঘুম এসে গেছে, আমি ওর মধ্যে ঘুমাই রয়েছি। আইসে আপনাকে মাদ্রাসায় ঢুকছি, আপনি দরজাটা খুলে দেখলেন যে হুজুর খালি গায়ে একটা গামছা ভরে বসা, লুঙ্গি তো কি হুজুর না কিসেন তার ঠিক কি।
আমি আপনার সামনে খালি গায়ে একটু লজ্জা পাবো, কাজেই দরকার নেই। আমি খালি মাথায় বসে রয়েছি আমার গাড়িতে, আপনি দরজা খুলে দিলেন, কত মানুষ দেখলো হুজুর খালি মাথায় বসা, এটা একটু লজ্জার বিষয়, দরজা খুলবেন না। আবার আমার গাড়িটা লক করা রয়েছে, দাঁড়ানোর সাথে সাথে দরজা খোলে না, জোরসে টান মারছেন, হ্যান্ডেলটা খুলে হাতে চলে গেছে। আমার নতুন গাড়ির হ্যান্ডেল লাগাইতে ফিরে আবার 60,000 টাকা লাগবে। হ্যাঁ, যে কয় টাকা দেবেন তাহলে আমার হ্যান্ডেলেরটা হবে? কারণ এসব দিকে খেয়াল রাখা, ভিতরে বসার পরে দূর থেকে আসছে একটু আরাম করার সুযোগ দেওয়া। কেউ কেউ আছে, অনেকে আছে, বিভিন্ন এলাকায় আছে, প্রথম বক্তাতে শুরু করে ওই রুমের মধ্যে বসাতে হয়। প্রথম বক্তা আছে, তারে নাস্তা দিয়েছে, সে সাথে খাইছে। ও হুজুর আজে গেছে, আর একজন হয়েছে, তারে নাস্তা দিয়েছে, সে সাথে খাইছে। এই যে কত বড় নাওগিলা কুমির, সব বক্তার সাথে খাতি তাই, ওই জায়গা মোটে ছাড়েই না। সাধারণভাবে গণনাস্তা যা দেয় সেই নাস্তা খাওয়া সকলের জন্য অনুমতি থাকতে পারে, কিন্তু বক্তাদের জন্য কিছু পার্সোনাল খাবার থাকে, এটা কর্তৃপক্ষ তৈরি করে, আমিও করে থাকি, কয়েক প্রকারের পিঠা টিঠা বানাই। এটা সবাইরে দেওয়া সম্ভব না। কর্তৃপক্ষের সাথে বক্তার কন্ট্যাক্ট করেছে, আমি একটু রুটি খাবো, একটু পিঠা খাবো, তারা তা তৈরি করছে পরিমাণে যা। সামনে বসা 20-22 জন বসছে, তো গাতি মারি ওঠেই না। প্রাথমিক নাস্তা বিস্কুট কিস্কুট দেশে, কুটকুড়ো যা দেশে খাইয়ে চলে গেলি পারে, তা না যাইয়ে ওই জায়গা গাতি বাইরে বসে রয়েছে। এই ফাঁকে আমার তা দ্বিতীয় বাড়তেছে না, আমার তো পেট তৈরি হতেছে কি দিতে। এর মধ্যে আমার ডাক আসছে, হুজুর এসে চলেন। আমি রওনা দিচ্ছি, আরে হুজুরটা পিঠে খাওয়াতে পারলাম না। বলি যে এই কজনে খাওয়াই দেন, আমি খাবো না। সাক্ষাৎ করে বাইরে বেরোয় যায়, মজলিসটা খালি করে দেওয়া, এটাও আর একটা আদব। আপনার খাওয়া হয়ে গেছে, এবার আল্লাহ হুকুম করছে আর একটা আদব, বলে ওয়াইজা তাইমতুম ফান্তাশিরু, খাওয়া হয়ে গেলে জায়গা খালি করে দাও, জায়গায় বসে বসে ফাও গল্প করে সময় নষ্ট করে না। সাক্ষাতের পরে কথা বলবেন কিভাবে তাও শিখিয়ে দিয়েছে। মুসাফা করবেন কিভাবে, মুসাফা 2 হাত দিয়ে, এক হাত যদি খালি থাকে বা 2 হাত যদি খালি থাকে 2 হাত দিয়ে, এক হাতে যদি কোনো কিছু থাকে তাহলে ডান হাত দিয়ে মুসাফা করবেন। তো মুসাফার ভিতরে হালকা একটা জাকি দেওয়া সুন্নাত। তা আপনি 7 ফুট লম্বা, জুয়ান, কায়দা মতো মোটা, একেবারে মোহাম্মদ আলী কেলের মতো শক্তিশালী, আমার মতো শূন্য মৌলবীর এক হাত ধরে খোট দিয়েছেন, গোড়াইতে খুলে গেছে। এইরকম খোট দেওয়া যাবে না। মুসাফা ভদ্রতার সাথে, এত জোরে চাপ দেবেন না যাতে হুজুর হাতে বা যার সাথে, হুজুর হোক আর যেই হোক, যার সাথে করতেছেন সে ব্যথা না পায়। আবার এইরকম একটু সোয়াও দেবেন না। করোনার পরেতে মুসাফা হয়েছে বক্সিন, দেখছেন না, হাতের এই বক্সিন দিয়ে মুসাফা হবে। মুসাফা হবে 2 হাতের কবজি, এই আঙ্গুলির সাথে গোড়ার আঙ্গুলির সাথে গোড়ার আঙ্গুল, বুড়ি আঙ্গুলির সাথে গোড়া মিশিয়ে দিয়ে সুন্দর করে হালকা একটা মহব্বতের চাপ হবে। এরপর একটু যদি কোলাকুলি করতে চান, এই সব মানুষ যদি জুনায়েদ আল হাবিবের সাথে কোলাকুলি করতে যায়, তাহলে ওনার আর এক মাহফিল করা হবে। টাইমেরও হিসাব করতে হবে, সময়েরও খেয়াল রাখতে হবে। না মানে আদাবুল মুআশারাত, থানবী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট রিসালা লেখছে, আদাবুল মুআশারাত, এই কথাগুলো লেখছে। আমরা বক্তারা সিজনালি বা সময় সাপেক্ষে যেমন কথা বলা দরকার বলে চলে যাই, এই টুকিটাকি কেউ কয় না। আমি একটু বলতেছি, বিরক্ত হচ্ছেন নাকি আমি জানি না, এই জানা দরকার আছে। এরপরে যাইয়া মোহাব্বতের ঠেলায় কি কয়, কোলাকুলি ধরছে, কোলাকুলি হতে যাই যা করিয়ে ফেলে। আল্লাহু আকবার। এই পদ্মা সেতু হওয়ার আগে যখন ফেরি চলে, সেই সময় আমি আর মাওলানা লিয়াকত সাহেব উঠছি ফেরিতে, ওই মাথাতে ফেরিতে একজন মার করে লোক চিরতি চিরতি দৌড়ে এসে আমারে ধরছে জড়াইয়া, বড় এক জোন, ওই ধারে গাড় চলে গেছে, মুখ মাথা। ও যাইয়ে গাল ভরা সেই খয়ের দিয়ে, কাঁচা সুবর দিয়ে পান খাইয়ে মানে মেজেন্টি লাল বানা ফেলাইছে। ও যে ভাসে যে হাসে দিয়েছে না কান্দিয়ে দিয়েছে আল্লাহ জানে, ফক ফক করে আমার পিঠ স্প্রে হয়ে গেছে, পুরো সাদা জামা লাল হয়ে গেছে। কাজটা হলি কি, এটা আমি আর জামা আনি না, আমি এই জামা গায়ে দিয়ে কীভাবে অজে যাবো? কয় যে হুজুর নামেন, আমি সাবান দিয়ে ধুয়ে দিই, বাড়ি সহ্য হতে পারিনি, খুশিটা লাগে আর সিনা কানসি, তাই নিজ হিটের পাইনি, এত ভালো ভালো না। সামনের বার বসে কথা বলতে যে একেবারে মুখের সাথে মুখ মিশাই দিয়ে কথা বলে। আমার মুখে একটা গন্ধ আছে, অবশ্যই একটা গন্ধ আছে, যত বয়স বাড়ে গন্ধটা পেটের থেকে তৈরি হয়। নিজের গন্ধ নিজে কখনো টের পাওয়া যায় না। আমার মুখের গন্ধ আপনি টের পাবেন, আপনার মুখে একটা গন্ধ আছে, আমি টের পাবো। এই গন্ধটা অত্যন্ত খারাপ, মুখের গন্ধটাও খুবই খারাপ লাগে। কেরকের তো খুবই বেশি গন্ধ। নাকের সাথে নাক মিশিয়ে দিয়ে, মুখের সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা বলবে, আর ওই ফক ফক করে সে গন্ধ আইছে, পেটটা ভুলিয়ে যাচ্ছে, গ্যাস বেরিয়ে যাচ্ছে।
পরিমাণ মতো দূরত্ব বজায় রেখে কথা বলবেন। কষ্ট পেলেন নাকি? আদব শিখতে হবে। আদব তাজস্তে আজলুত পে ইলাহি বেনে বরসার বেরো হার জাকে খাই। আদবের তাজ মাথায় রাখবেন, সব জায়গায় সম্মান পাবেন। এরপরে আমি যার সাথে সাথে আমার হ্যান্ড ব্যাগ, ছোট হাতের ব্যাগটা নিয়ে হুজুর হুজুর আমার কাছে দেন, ওর মধ্যে তো আমার মাল রয়েছে। আপনি যত্ন করে নেছেন, কিন্তু আপনি যত্নই করার নিয়ত করতেছেন, আপনার কোনো খেয়ানতের উদ্দেশ্য না। নিয়ে রাখছেন, ওদিকে পিছনে চোর বসে রয়েছে, ও পাইতে রয়েছে, ওই ব্যাগের ভিতরে কিছু মারিং দিতে হবে। ও কায়দায় ভিতরের থেকে মোবাইলটা ইত্যাদি ইত্যাদি নিয়ে গেছে, আপনি তা জানেন না। যখন ব্যাগটা আমার কাছে দিয়েছেন, দেখি ব্যাগের মধ্যে অনেক কিছু নাই। সারা জীবন ভরে আপনার প্রতি আমার সন্দেহ থেকে যাবে, আপনি নিয়ে এই কাম করছেন। এই কোটটা খুলছি, খোলার সাথে সাথে একজন নেওয়ার জন্য হয়তো হাত বাড়াইতে পারে। কোটের ভিতরে আমার মাল রয়েছে, যদি এই কোট আপনার রাতের ওর ভিতরে মাল হারাই যায়, তা তো তাল নষ্ট হয়ে যাবে। এই কোটও নেওয়া যাবে না। বৃষ্টি মুড়ি, আমি ছাতি মুড়ি দিয়ে আটতেছি, একজন খেদমতের নিয়ে আসছে, হুজুর আমার কাছে ছাতি দেন। এক ছাতিতে দুইজন গেলি কেউ শুকনো থাকবে না, দুইজন বেচবে। এরপরে আমার হাতেরতে নিয়ে সে ঠিক মতো মাথায় দেয়, আর আমি সাইসের তল দিয়ে ঘুরি। পুরো ছাতির বাড়িতে আমি ভিজে গেছি, সে বাস সই সালেম শুনল। আপনার এই খেদমত কিনা করতে গেছে। নামার সাথে সাথে জুতো জোড়া একজন নিয়ে, হুজুর আমি জুতো জোড়ারি, সে জুতো নিয়ে কায়দা মতো জায়গা সারিয়ে থুয়ে চলে গেছে বাড়ি। আমি বেরোনোর সময় খালি জুতো তালাশ করে পাই। এই সব দিক খেয়াল রাখা, এগুলো সচেতনতা, হুঁশিয়ারি। খেদমতের জন্য কি দরকার এগুলো দেখতে হবে। নবী পাক বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আখিরাতের প্রতি যদি বিশ্বাস রাখো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। মেহমান যেমন তার রুচি যাচাই করে সেভাবে তাকে ইকরাম ইহতিরাম করা, তার মেহমানদারি করা, এটা ঈমানের অঙ্গ। খুচরো কয়টা কথা এসে গেল বললাম। আল্লাহ পাক আমাদের বুঝার আমল করা তৌফিক দান করুন।